আপনারা জানেন বিজ্ঞানের সৃষ্টি কোথা থেকে? হ্যাঁ, আমাদের এই সনাতন ধর্ম থেকে বিজ্ঞানের সৃষ্টি। আমাদের এই সনাতন ধর্ম যদি না থাকতো তাহলে বিজ্ঞান বলে কী জিনিস আজ মানুষ জানতো না। আপনারা হয়তো জানলে অবাক হয়ে যাবেন, বহু পূর্বে বহু বছর আগে আমাদের ঋষি মণিগণ্যেরা অমুক পুস্তকে তাদের দেওয়া সব কিছু লিখে দিয়ে গেছেন। আজ যারা বিজ্ঞান করে লাভালাভি করছেন তাদেরকে এখনও বলছি, আমাদের সনাতন ধর্ম না থাকলে বিজ্ঞান কোন জিনিস সেটাই হয়তো আপনারা জানতে পারতেন না। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। কিছুদিন ধরেই আমি দেখতে পাচ্ছি যে কিছু গুরু প্রসাদী সন্তানেরা সোশ্যাল মিডিয়া জুড়ে তারা দাবি করছে যে সনাতন ধর্ম থেকেই বিজ্ঞানের সৃষ্টি। তাহলে ভাবতে পারছেন, আজ এই একবিংশ শতাব্দীতে মানুষকে এখনও বোকা বানানো হচ্ছে সনাতন ধর্ম থেকে নাকি বিজ্ঞানের সৃষ্টি। এই কথাটা একবার ভাবুন। তাদের ঋষিমণিগণেরা নাকি শত শত বছর আগে তাদের পুস্তকে লিখে দিয়ে গেছেন এবং সেটা আজও প্রমাণ আছে। ভাবতে পারছেন তো? তো আমি ভাবছি এই জিনিসটা যে কোন অ্যাঙ্গেল থেকে এরা সনাতন ধর্মে বিজ্ঞান খুঁজছে। আর যারা এই যে সনাতন ধর্মে বিজ্ঞান আছে বা সনাতন ধর্ম থেকে বিজ্ঞানের সৃষ্টি যারা দাবি করছে তাদের কাছে আমার কিছু প্রশ্ন থাকলো। একজন পুরুষ জন্ম দিচ্ছে মানুষকে এবং জন্ম হওয়ার টেকনিক হচ্ছে হাত থেকে, পা থেকে, মুখ থেকে, আরও ভিন্ন জায়গা থেকে। কারো কান থেকে জন্ম হচ্ছে, কেউ পাথর থেকে জন্ম হচ্ছে, আবার কেউ ভিন্ন জায়গা থেকে জন্মগ্রহণ করছে মানুষদের। এই জিনিসটা ভাবতে হবে যে কতটুকু বিজ্ঞান লুকিয়ে আছে। এবার এমন কি হাতি ওড়ে, ঘোড়া ওড়ে, আরও ভিন্ন জিনিস উঠতে পারে। তো ভাই, এই সব জিনিসগুলো বাস্তবে তোমরা করে দেখাও। তোমাদের ঋষিমণিগণেরা এখনও বেঁচে আছে। মহাকুম্ভ মেলা না হলে আমরা জানতে পারতাম না যে এত জ্ঞানীগুণী মানুষেরা বেঁচে আছে। এই জিনিসটা জানতে পারতাম না। তবে তাদেরকে ডেকে এই জিনিসগুলো প্রমাণ করুন বাস্তবে, তবেই মানা হবে যে আপনাদের সনাতন ধর্মে বা আপনারা যেসব পুস্তক দাবি করছেন যে এইসব পুস্তকে, এইসব ধর্মগ্রন্থে বিজ্ঞান লুকিয়ে আছে, সায়েন্স লুকিয়ে আছে। এইগুলো বাস্তবে করে দেখান। ভাবতে পারছেন, অগ্নিকুণ্ড থেকে একটা মানুষের জন্ম হচ্ছে, বীর্য মাটিতে পড়ে মানুষের জন্ম হচ্ছে, ঋষিমণিদের জন্ম হচ্ছে। একটা কথা ভাবতে হবে, যেসব ঋষিমণিদের জন্ম হচ্ছে বীর্য পড়ে এবং মাটি থেকে, তারা আর কতটুকু বিজ্ঞান এর মধ্যে দিয়ে যাবে, এই জিনিসটা আপনারা ভাববেন। আর যারা এই যে সনাতন ধর্মে বা যারা বলছে না যে সনাতন ধর্মের মধ্যে বিজ্ঞান লুকিয়ে আছে, একটা কথাই বলবো, ওরা আর কেউ না, ওরা হচ্ছে গুরু প্রসাদী সন্তান। গুরু প্রসাদী সন্তানের না হলে এইসব কথাগুলো বলতো না। যেসব কথাগুলো আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরছে যে আমাদের সনাতন ধর্ম না থাকলে বিজ্ঞান থাকতো না। এই জিনিসটা ভাবতে হবে। এরা শিক্ষা জগতে যে কীভাবে যে এরা অন্ধবিশ্বাস, কুসংস্কার ছড়াচ্ছে, এটা সোশ্যাল মিডিয়া না থাকলে কেউ বুঝতে পারতো না। দিন থেকে রাত অবধি যারা বিজ্ঞানকে ব্যবহার করছে তারাই আজকের বিজ্ঞানকে অপমান করছে। তারা বলছে যে বিজ্ঞানের সৃষ্টি নাকি তাদের সনাতন ধর্ম থেকে। না তো তাদের সনাতন ধর্মে যেসব বিজ্ঞান আছে সেগুলো বাস্তবে তারা করে দেখাতে পারবে, না তো তারা যুক্তিতে খণ্ডন করতে পারবে। হ্যাঁ, সনাতন ধর্মে যেসব বিজ্ঞান লুকিয়ে আছে, যেসব সায়েন্স লুকিয়ে আছে, সেগুলো না তো এরা বাস্তবে করতে পারবে, না তো এরা মন্ত্রের দ্বারা করতে পারবে। এই জিনিসটা আপনারা ভাববেন। এই যারা আজ যেসব গুরু প্রসাদী সন্তানেরা আজ সনাতন ধর্মে বিজ্ঞান খুঁজছে, তাদেরকে এটাই বলছি যে আপনারা দাবি করছেন যে সনাতন ধর্ম থেকেই বিজ্ঞানের সৃষ্টি, তাহলে আপনারা সনাতন ধর্মের যেসব বিজ্ঞান লুকিয়ে আছে সেগুলো বাস্তবে পরিণত করুন। প্রথমত আরেকটা কথা বলে থাকি যে কোনো জিনিস তৈরি করা না পর্যন্ত সেটা লেখা যায় না। যে এই জিনিসটা এইভাবে তৈরি করেছি তবে গিয়ে সেটা একটা বইয়ে লেখা হয়। কিন্তু আমি সেই জিনিসটা না তৈরি করে যদি কোনো পুস্তকে লিখে দিই, যদি কোনো বইয়ে লিখে দিই, যদি কোনো ধর্মগ্রন্থে লিখে দিই, তাহলে এটা কতটা সত্য? তৈরি না করে, হ্যাঁ, যেসব বিজ্ঞানগুলো আছে সেগুলো যদি আমি তৈরি না করে যদি পুস্তকে লিখে দিই, যদি কোনো ধর্মগ্রন্থের বইতে লিখে দিই, এবং সেটা না তো বাস্তবে মিল আছে, সেটা না তো কেউ কারোর ক্ষমতা করার ক্ষমতা আছে, সেগুলোকে আমাদেরকে বিজ্ঞান বলে দাবি করতে হবে। তো এই হচ্ছে শিক্ষা জগতের আজ এই অবস্থা। কিছু মানুষ বিজ্ঞানকে অপমান করার জন্য এই কথাগুলো বলছে যে তারা আমাদের এই পুস্তক থেকে চুরি করে এই সব জিনিসগুলো তৈরি করেছে, তারা সনাতন ধর্ম থেকেই এই সব জিনিসের সৃষ্টি করেছে। এই জিনিসটা একবার ভাবুন যে সনাতন ধর্ম থেকে যারা বিজ্ঞান খুঁজছে তাদেরকে অন্তত এই জিনিসটা দেখান।